নমরুদ কয় আপনার পরিচয়? কয় পরিচয় পরে। ইব্রাহিম রে আগুনও ফালাইবা তো? কহ তোমার কষ্টই তো না, আমি প্রসেস দিতেছি। কেমনে? একটা চরক গাছ বানাইবা, চরক গাছের আগায় বসাইয়া চরক গাছ ঘুরাইয়া ফালাইবা, তোমার আগুনের কাছে যাওন লাগতো না। নমরুদ লাভ মাইরা ওইটা আঞ্জায় ধরছে, আমনে আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। চিন্তা করছেন নি? নমরুদের বন্ধু শয়তান, কি বন্ধুত্বটা পাইছে। আরেকবার একটা চান্স নিয়েছেন শয়তান। ফেরাউন যখন খোদা দাবি করছেন তখন একটা চান্স নিয়েছেন। ফেরাউন খোদা দাবি করছে, খোদা ও শুধু খোদা না, কোরআনের মধ্যে আছে ওয়া আনা রব্বুকুমুল আলা। কি হুজুর কেবলা আছে না? ওয়া আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। হ্যাঁ বলে বড় খোদা। আর যদি কেউ থাকে হেলা শুধু নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের ইমানদারদের ফায়সালা কি? শয়তান কি বড় খোদা? আমরা কি আরে খোদা মানু? ফাইলে দরতাল্লে হেরে ভিড়াইয়া সামরা উড়ে নেড়ে। আমি যদি ইমামতি করি, 10 বছর ইমামতি করছি, জামাত শুরু হইব, বলতেছে চাইপা কারণ ফাঁক থাকলে শয়তান খারইব। আমার এক মুসল্লি ছিল, ইউনিয়ন কাউন্সিলের কেরানি সাহেব, উনি বলতেছে আমার কাছে একটু ফাঁক রাখেন, যদি হ্যাঁ খার হয় একটা কনি মাইরা হের পেড়া গাইলাম। আখিরি নবীর উম্মত হেরে কিছু ভয় পা, কারণ আখিরি নবীর উম্মত দর তাল্লে হেরে সাইজ কিরা নেব। একবার দৈরা লাইছিন হজরত উমরে, এরপরে থেকে উমরে ভয় পা। আমার নবীর সঙ্গী সাহাবীরা উমরও আছেন, শয়তান দৌড়তেছেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবাই কেরাম জিগায় হুজুর হাসতেছেন কেন? আমাদের সাথে উমর আছে না। কই জি। উমরের ভয়ে শয়তান দৌড়তেছে, লেগে আমি হাসতেছি। আমি বলবো উমর যেই কালিমা পড়ছে আমরাও ঠিক সেই কালিমা পড়েছি। আমাদের দেখলেও যেন এই নিউ মর্নিং সাইরা দিতে হয় শয়তান, আমরা সেই আমলে যাব। একবার বলুন আল্লাহু আকবার। বেজাল ছাইরা দিয়া আমরা ভালো আমলে যাব, তাহলে শয়তান আমরাও ভয় পাইব। খোদা দাবি করছে ওয়া আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহ কয় তুই বড় খোদা, রাখ তোর খোদাই ছুড়াইতেছি। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি, মরুভূমি, আরবের গরমের দেশ, মরুভূমির দেশ, বৃষ্টি হয় না। হগল বান্দারা লাঠি লইয়া গিয়া খুদার বাড়ি গেরাও। খোদা সাপ বৃষ্টি দেন না, ওই বাড়িতে বাইরে মাথা ফাড়াইলাম। খুদা কয় বিপদে দি পড়লাম, ঘরের দরজা বন্ধ কিরা জানালাদা কইতাছে। আরে বৃষ্টির লেগে পাগল হইছ, সময় লইব। কয় না, মানি না, মাথাটা বাইর করেন। মাথা ভিতরে রেখে কোন গিল্লে গা, মাথা বাইর করেন, ভাড়াইলাম। লাঠি দিয়া খাই দিচ্ছে। খুদা কয় কি বিপদে বললাম, জানালো বন্ধ করছে, ভিতরে টেনশন। এই সুযোগে শয়তান তাই নাইছে, আয়সা কয় খুদা সাপ কি নিয়ে টেনশন? টেনশন যে বান্দা তো বৃষ্টি চাইতেছে, হলে বৃষ্টি দেন করতে, এই নিয়ে টেনশন আছে। টেনশন তো করবে নই, হেই খুদার তো নবী রাসূল আছে, পয়গাম্বর আছে। আপনার কি পয়গাম্বর আছে? পয়গাম্বর না হইলে পরামর্শ করবেন কার সাথে? ফেরাউন কো ঠিকই তো কইছস। কখন ঘরের দরজা খুললে পয়গাম্বরের লেগে জামু কই, তুই যখন আইছস তুই পয়গাম্বর, আমি খুদা। আল্লাহ কয় এবার হইছে মজা। বৃষ্টির দরজা আরো টাইট করে দিছে। বৃষ্টি দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? একবার বলুন আল্লাহ। বৃষ্টি দিলে আমরা আল্লাহ দিতে পারবো? হ্যাঁ পারবো। আল্লাহ বৃষ্টির দরজা টাইট করে বন্ধ করে দিলাম। দেহি তোর খুদাই আর পয়গাম্বরি ছুড়াইতেছিল। শয়তান কয় যাক, এতদিন একটা পথ পাইছি, পয়গাম্বরি পাইছি, বৃষ্টির ব্যবস্থা আপনি চিন্তা করেন না খুদা সাহেব, বৃষ্টি আজকার আইতে হইব।
শয়তান হলো জিন জাতির, শয়তান জিন জাতির থেকে শয়তান। জিনের মধ্যে একটা জাতি আছে দেও, এটা নিয়ে খাইতারে বেশি। বলে আপনি জানেন কেমন? আমার সাথে কথা হয়েছে এক ব্যাপারে, ডাকা হয়েছিল, আয়সা ওই কয় আমার 3 ডারাম ফানি দেন। আশেপাশে যে দেও জিন নাই এরকম না, তারাও মুসলমান, তাদের মধ্যেও ইমানদার আছে, ওয়াজ শুনে কথাবার্তা হয়। 3 ডারাম পানি দেন, 1.5 মুন চাইলের পানি বাদ দেন, খাইব। আমি গেলাম 3 ডারাম পানি লিয়ে কেডা বইরিছে, জগের সিস্টেম, ডারাম নাই, কত পানি লাগলে টাঙ্কি আছে উপরে, টাঙ্কির যাইয়া খাও। পয়গাম্বর কইতাছে জিন জাতির মধ্যে ডাইকাই না, আজকা তারা পানি খাইবে বেশি করে, রাত্রে খালি ঘুরবে আর পেশাব করবে। রাত্রে ঘুরে আর পেশাব করে, টপ টপ করে ফোটা পড়তেছে। এতে কি বোঝা যায়? বৃষ্টি হইতাছে। কিছু যখন আজকা হইছে, কালকা হয়তো আরো বাড়ায়া হইতে পারে। এরা একটা আশ্বস্ত হইছে। ক্ষুধা যেমন কামের ক্ষুধা হই, সকালবেলা রৌদ্র যখন ভালা কইরা, সকালবেলা রৌদ্র উঠছে, মানুষের প্রস্রাবে রৌদ্র লাগলে গন্ধে না হে দরুন যায় না। আর শয়তানের প্রস্রাব রৌদ্র যখন উঠছে, নাক আর নিচে নাই এক বেড়ারও, সব নাক উফরে, নাক উফরে দিয়া লাডি লইয়া দৌড়াইয়া খুদার বাড়ি গেরাও। খুদা সাপ আজগা ভাড়া এলাম, বৃষ্টি আসিন না হেডেই বানা আসিন, এমন এক বৃষ্টির দিছেন যেই বৃষ্টি আমাদের মরবার বা হইছে, বাঁচবার বা উপায় নাই। তাড়াতাড়ি বাইরের মাথা ভাড়াইলাম, কি বৃষ্টি দিলেন, ফাইসালা দেন। দরজা বন্ধ কিরা, জানালা বন্ধ কিরা ডাকতেছে, পয়গম্বর কইরে, পয়গম্বর কই। শয়তান এক সার কি হইছে? সার মানাইছ না, আজকে ভাড়াই লাইব, তোরে তো দরতারে না, আমারও ধৈর্য লাইব। অন কি করা, বৃষ্টি কি বৃষ্টি দিলে হন তো মানুষের আরো বিপদ বাড়ছে। আপনি কোন রকম দরজা খুললেন না, জানালাটা একটু ফাঁক করে বইলা দেন যে আপনি যতদিন খোদা আছেন, আমি যতদিন পয়গম্বর আছি, বৃষ্টি ইমনই হইব, এর চেয়ে বালা বৃষ্টি হইত না। এরা বালা বৃষ্টি দিব করতে, বালা বৃষ্টি দেওয়ার ক্ষমতার মালিক কে? এই বালা বৃষ্টি দিতে পারে আল্লাহ, আর বৃষ্টির জন্য হাত বাড়াইয়া আনতে পারে আখরি নবীর উম্মতেরা। কিভাবে আনতে পারে ওই দিকে আলোচনায় গেলে সারা রাইতের ব্যাপার, যাই না ওদিকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনীর মধ্যে আসছে, আল্লাহ আখিরি নবীর উম্মত হাত বাড়াইছে, সাথে সাথে বৃষ্টি দিছে, যাই না ওদিকে। আমরা সেই নবীর উম্মত বাজান, আমরা আগুন নিবার লাগিয়া শয়তান ঘুরতাছে, আল্লাহ আগুনতে বাঁচাইবার লাগিয়া কোরআনের মধ্যে ঘোষণা দিয়া রাখছে। এবার শয়তান ইব্রাহিম নবীরে আগুন ফালাইব পরামর্শ দিলেন। নমরুদ কয় আপনি আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এই পরামর্শদাতা আর পৃথিবীতে নাই। হেই কইলা মোহনও আছে আগুন নিবার লাগিয়া। ইব্রাহিম রে চরক গাছের মাধ্যমে আগুন ফালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনের ভিতরে ফালাইছে। ইব্রাহিম আগুনের থেকে দেখে আল্লাহ, শয়তান নমরুদের বন্ধু হইয়া আমার আগুনও ফালাইছে, তুমি কি আমার বন্ধু হইয়া আমারে কিছু করতে পারবা? নমরুদের বন্ধু হইয়া শয়তান আমারে আগুনও ফালাইছে, আমার বন্ধু তুমি হইয়া আমারে কি বাঁচাইতে পারো না? আমার আল্লাহ কয় চিন্তা করিস না, আমি আপনাদের কাছে জানতে চাই, আখরি নবীর উম্মতের কাছে শয়তানের বন্ধু নমরুদ, নমরুদের বন্ধু শয়তান, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? এটা বলুন তো দেখি, বন্ধু কে? আরো আওয়াজ করে বলতে হবে, বন্ধু কে? আল্লাহ। আমার আল্লাহ ডাকতেছে, ইব্রাহিম আগুন ফালাইছে, ভয় পাইস না। আগুনে ফালাইলে ভয়ের কারণ নাই। কোন কোন জিনিস আছে আগুন পড়লে ওর ডিজাইন হয়, সুন্দর হয়, দামি হয়। দেখবেন অহন আপনার ওয়ার্কশপের মধ্যে গেলে দেখবেন এক জাতের জানালার গ্রিল বানাইতে গেলে এক জাতের রড লোহা বাইরেছে, এটার নাম বলে স্কয়ার বার। স্কয়ার বার এটারে আগুন দিয়া পুরা দিয়া লাল কইরা বাইরে ডিজাইন কইরা জানালা সুন্দর করে, যাই বেশি সুন্দর করতে পারে
তার ওয়ার্কশপের চাহিদা বেশি থাকে, কাজ কাম বেশি পায়। আমার আল্লাহ কয়, ইব্রাহিম আমি তোমার বন্ধু, আগুনও ফালাইছে বলে ভয় পাইও না, আগুনও ফালাইলেই দাম কমে না, ডিজাইন সুন্দর হয়। আমি আল্লাহ ইব্রাহিমের ডিজাইন সুন্দর কইরা দিমু। আগুনের কাছে টেলিফোন করে দিলাম, কোরআনে আসছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার মধ্যে আমার বন্ধু, তোমার মধ্যে আমার বন্ধু কিছুদিন থাকবে, জ্বালানি পুরানি শক্তি তোমার বন্ধ, শান্তিদায়ক হয়ে যায়, তোমার মধ্যে থাকবে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, 40 দিন আগুনের ভিতরে, এই আরামে আগুনের ভিতরে বসে আছে। ইব্রাহিমের অশান্তির কোনো নমুনা দেখা যাচ্ছে না। এবার দেখা যায় নমরুদের মেয়ে ফাহিমা, বিয়ের উপযুক্ত যুবতী মেয়ে ফাহিমা, উপর থেকে দেখে আগুনে এত আরামে বসে আছে। প্রশ্ন করে নমরুদের মেয়ে, ইব্রাহিম আগুনে বসে আছো, আগুনে পুরায় না? না। কারণ কি? কারণ হলো আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু তিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আগুনের মালিক তোমার বন্ধু, আগুন তোমারে পুরায় না। আমি যদি আগুনে আসি আমারে কি পুরাবে? ইব্রাহিম বলেন, আসো, তোমাকেও পুরাবে না, আমার বন্ধু তোমাকেও ক্ষমা করে দিবে। নমরুদের মেয়ে হইয়া ফাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ে গেলে আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম সাথে নমরুদের মেয়ে বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে গেলে নমরুদের মেয়েকেও আগুনে পুরাইল না। ইব্রাহিম নবীর পক্ষে গেলে নমরুদের মেয়েকে আগুনে পুরায় না। যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না। সেই নবীর উম্মত হইয়া আজকে যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আমার আল্লাহ তোমাদেরকে আগুন থেকে বাঁচার পরামর্শ দিয়েছে। বলুন, আমার আল্লাহ এই নবীর উম্মতের আগুন থেকে বাঁচাইতে পারে কিনা? বাবারা, ভাইয়েরা, আল্লাহর পরামর্শ, আগুন থেকে বাঁচো। আগুন থেকে বাঁচার জন্য পরামর্শ দিলেন আল্লাহ। আর আমার নবী নিজেও মেরাজের সফরে যাইয়া 27 বছর বন্ধুর সাথে বন্ধুর আলোচনা চললো। 27 বছর একটানা আলোচনা। আমার নবী ডাকতেছে, বন্ধু গো, 27টা বছর থাকলাম, আর কত থাকবো? আমি চলে যাব। আমার মায়ার উম্মতেরা আমার জন্য কাঁদবে, আমার আবু বকর আমার জন্য কাঁদবে, আমার হাসাইন হুসাইন আমার জন্য কাঁদবে, আমার মা ফাতেমা, মা, আমার নবী মেয়ে ফাতেমারে মা ডাকতো, মা গো, আমার মা ফাতেমা আমার জন্য কাঁদবে। আমার আল্লাহ বলেন, বন্ধু, কোনো চিন্তার কারণ নাই। সবাই ঘুমিয়েছে, সবাই ঘুমিয়েছে, রাত্র ঘুমিয়েছে, দিন ঘুমিয়েছে, গাছের পাতা ঘুমিয়েছে, ঘাস ঘুমিয়েছে, মেয়ে পুরুষ ঘুমিয়েছে, যারা হাঁটতেছে হাঁটার মধ্যে দাঁড়ায় আছে, পাও উপরে উপরেই আছে, সবাইকে এইভাবে ঘুম পাড়াইয়া রাখছি। চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়। বন্ধু, টেনশনের কারণ নাই। বলুন, কোনো কথা কি আছে? সব কথা বলুন। আমার নবী বলে, বন্ধু গো, একটা দুঃখের কথা বলি। কি দুঃখ? ও মাবুদ, দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া একটা দিন বাবা ডাকলাম না, একটা নজর বাবার দেখলাম না। বাবার ব্যথা অন্তরে ছিল, বাবার ব্যথার বিনিময় তোমার কাছে চাইলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম। মক্কাবাসীরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ চোখের পানি ছেড়ে কাঁদতাম। আমার চোখের পানি মুছে দেওয়ার কেউ ছিল না। আমার নবী আজকে যদি আপনাদের এলাকায় ওই মক্কাবাসীর মতো 6 বছর বয়সে মা হারা হইয়া, আমার নবী যদি দাঁড়ায়া এই নিউ মরিং আয়েশা যদি দাঁড়ায়া কাঁদতো, আমি জানতে চাই গো, নবীর মায়ায় নবীর চোখের পানি মুছে দিতে আপনারা রাজি আসলেন কিনা? কে কে নবীর চোখের পানি মুছে দিতে রাজি? একটু হাত তুলে দেখান। মা,
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলুন মারহাবা। বাজান, নবীর চোখের পানি মুছে দেওয়া এই ভাগ্য আপনাদের। বলবেন হুজুর, আজকে যদি নবী থাকতো অবশ্যই আমরা চোখের পানি মুছে দিতাম। আজকে এই আকাঙ্ক্ষা যদি কারো অন্তরে মহব্বতের সহিত হয়ে থাকে, হাত তুলে দেখাইছেন। আল্লাহ কি নবীর চোখের পানি মুছে দিতে হাত তুলছেন? আল্লাহ আপনাদের হাতগুলি দেখছে? সবাই দিপায় না, দেখছে? নবী দেখছে? নবীও দেখছে? সবাই কয় না। নবী যে দেখছে এটা কি বিশ্বাস হয়? এখন বিজ্ঞানের যুগ, বাস্তবে যান। এক জাতের মোবাইল বাইরিছে, এটা বলে ভিডিও কল। ভিডিও কল। আমার মোবাইল আবার ভিডিও কল নাই, আমার এটা আগিলা মোবাইল, এটা সুরে অনে না। বলে যদি কোন কাইসা পড়ি, সুরে ফাইলে অফিসন্দা ডাকে, মোবাইল কার, মোবাইল কার? কারণ জানে এটা ব্যস্তেও পারতো না, এটা কেউ নিত না। আমার মোবাইল নিয়ে কোনো টেনশন নাই। এক জাতের মোবাইল, এটা বলে ভিডিও মোবাইল, ভিডিও কল। সৌদি আরব থেকে পোলায় নাস্তা খাইতেছে, ফোন করছে মার কাছে বাংলাদেশে। মা রিসিভ করছে, বাবা কি করো? নাস্তা খাইতেছি। ভিডিও কলটা চালু করো। মা সৌদি আরব ছেলেরে দেখে, ছেলে মারে সৌদি থেকে বাংলাদেশে দেখে। মা কি করো? আমি নাস্তা খাইতেছি। কি দিয়া খাইতেছো? শুটকির ভর্তা দিয়া খাইতেছি। তুমি কি দিয়া খাইতেছো? উটের গোশত দিয়া খাইতেছি। একজন একজনকে দেখে কি দিয়া খাইতেছে এই খবরও রাখে। এই মানুষের বানানো, এটা বলে 3G, অহন বলে আবার 4G বাইরিছে। 3G আর 4G মানুষে বানাইছে। মক্কা থেকে বাংলাদেশে একজন আরেকজনকে দেখে কথা কয়, খাওয়ার খবর নেয়। আর যেই নবী সৃষ্টি না হইলে 3G আর 4G কোন জি সৃষ্টি হতো না, যদি আমার দয়াল নবী জি সৃষ্টি না হতো। সুবহানাল্লাহ। 3G আর 4G মানুষের বানানো মোবাইল দিয়ে যদি আমেরিকা লন্ডন থেকে বাংলাদেশে দেখে কথা বলা যায়, তাইলে মক্কা মদিনার থেকে নবী আজকের মাহফিল, এই মেহমানগুলো হাত তুলে নবীর আশেক পাগলগুলো চোখের পানি মুছবে আমার নবী দেখে কিনা। বসেন, আপনাদের ভাগ্য ভালো। কে আজকের আয়োজক? কোন মা বাবা তোমাদেরকে পেটে রাখছে, মায়ের পেট ধন্য। একটা মাহফিল আয়োজন করা, এটা সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহ যাকে পছন্দ করেন তারাই এই কাজগুলি করেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই পরিবেশটা পৃথিবীতে রাখার জন্য নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এই পরিবেশ পৃথিবীতে আনতে পারে নাই। আমার নবী 63 বছর জিন্দেগির কষ্টের প্রতিদান আজকের এই পরিবেশ। সুবহানাল্লাহ। আমার নবী ডাকে, মাবুদ গো 6 বছর বয়সে মা হারাইলাম। বন্ধুরা মা মা কইয়া ডাকতো, আর আমি চোখের পানি ছেড়ে কাঁদতাম। মার ব্যথা অন্তরে ছিল, মার ব্যথা ছিল, বিনিময় চাই নাই। দাদার কোলে ঘুমাইতাম। দাদা 8 বছর বয়স আমার হয়ে গেল, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দাদার ব্যথা অন্তরে ছিল, তার বিনিময় কিছুই চাই নাই। চাচার কাছে লালিত পালিত ছিলাম, চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। চাচার ব্যথাও অন্তরে ছিল, বিনিময় কিছু চাই নাই। খাদিজার সাথে বিবাহ হলো। খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হলো, এরে চট্টগ্রামের মা বোনেরা, মা খাদিজা আমার নবীরে কত ভালোবাসতো। জীবনের যা কিছু ছিল সব নবীর কদম মুবারকে ঢাইলা দিল। সবকিছু ঢাইলা দিয়ে নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল। মা খাদিজা যেদিন বিদায় হয়ে গেল, আমার নবী এত ব্যথায় ব্যতীত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ল। মা ফাতেমা বলেন, আমি বাবার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দিয়েছি, বাবা গো
কান্দো না, যতদিন আমি ফাতেমা আছি আমি তোমাকে আদর করব মায়ের মতো হইয়া। ফাতেমা ওই দিন থেকে আমার নবী যতদিন দুনিয়ায় ছিলেন ফাতেমারে মা মা বলে ডাকতেন, ফাতেমা মা মা বলে ডাকতেন। ফাতেমাকে কোথাও গেলে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন, কোথাও থেকে আসলে মা ফাতেমার ঘরে আগে যাইতেন। লম্বা ঘটনা ছোট করে বলছি, শেষ দিকে যাচ্ছি। মা ফাতেমা এত আদর করতেন আমার নবীকে, মাথায় হাত বোলাইয়া মাঝে মাঝে সান্ত্বনা দিতেন, মাঝে মাঝে বাবার ব্যথায় চোখের পানি ছাড়লে উম্মতের জন্য চোখের পানি মা ফাতেমা মুছে দিতেন। আর বলতেন, বাবা গো আর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দিগির নেকি দিয়ে দিব। আমার নবী এত ব্যথাই ব্যতীত লইয়া ডাকে, মাউত শেষ কথা তোমার কাছে বলি। খাদিজা বিদায় হলো, ব্যথার ভর বুকে মানে না, এর বিনিময় কোনো কিছু চাইলাম না। তাইফের জমিনে তায়েববাসীরা 3 বার করে বেহুশ করলো, সাদা জামা লাল করলো, এর বিনিময় কিছু চাইলাম না। উহুদবাসীরা 2টা দান মুবারক ভেঙ্গে ফেললো, এর বিনিময় কিছু চাইলাম না। মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে মাথার ভিতরে এত গভীরে ঢুকে গেল। একজন সাহাবী লোহার অংশ খোলার জন্য দাঁতে কামড় দিয়ে টান দিয়ে দেখে এত গভীরে ঢুকে আছে, বারবার যদি টানতে যায় নবীজি কষ্ট ব্যথা দুঃখ পাবে। এত জোরে টান দিয়েছিল, লোহার অংশ খুলে আসলো, সাহাবীর 2টা দাঁত খুলে পড়ে গেল। সুবহানাল্লাহ। মাবুদ এত ব্যথা অন্তরে, কোনো ব্যথার বিনিময় চাইলাম না, কোনোদিন বিচারও চাইলাম না। মাবুদ আজকে যখন মেরাজের সফরে নিরিবিলি নির্জনে কথা বলার অনুমতি দিয়েছো, এই সবগুলো কষ্টের বিনিময় বলো আমার উম্মতের জান্নাত দিবানি। আমার আল্লাহ বলেন, বন্ধু এত ব্যথা ভুলে উম্মতের জান্নাত চাইছো, জান্নাতের জন্য তোমার আর চেষ্টা কষ্ট আর চিন্তা করতে হবে না। যাওয়ার সময় আমি আল্লাহ তোমার উম্মতের জন্য জান্নাতের চাবি তোমার হাতে উঠাইয়া দিব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবী রাসূল উম্মতের হাতে জান্নাতের চাবি দিতে পারে নাই। আমার আপনার নবী উম্মতের হাতে জান্নাতের চাবি উঠাইয়া দিছে। সেই চাবিটার নাম কি? সবাই বলুন। না চাইনা তালার চাবি। হাদিস শরীফে আসছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। অন্য নবী রাসূল দিতে পারে নাই, আমার নবী দিছে। এখন এই জান্নাতে যাওয়ার জন্য নবী 63 বছর জিন্দেগি কষ্ট করছে, একটাই কারণ, উম্মতের জান্নাতি বানাইতো। আল্লাহ ঘোষণা দিছে কোরআন শরীফে, আগুন থেকে বাঁচতো। আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমারে ভয় করো, হাক্কা তুকাতি, যেরকম ভয় করা প্রয়োজন, সঠিক ভয়, উচিত ভয়। আবার বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আয়ো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। এখন মুসলমান হইছি কিনা এই চিন্তাটা বাড়িতে গিয়ে করবেন। আর যদি মুসলমান হইয়া কবরে যাইতে পারেন, ও আখিরি নবীর উম্মত, কোরআনে আপনার ঘোষণা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলে আল্লাহ, দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, কবরে আল্লাহ 3 বেলা জান্নাতের খাওন খাওয়ায়। আমরা কত কষ্ট করি, জিগাইলে হুজুর চট্টগ্রাম থাকি, চাকরি করি, কষ্ট করি দূরে থাইকা 4টা ডাইল ভাত যেন খাইতারি। দুনিয়ার যদি 4টা ডাইল ভাতের লেগে এত কষ্ট করতে পারেন, কবরে গিয়াও যেন 4টা ডাইল ভাত খাওন যা, এর জন্য একটু কষ্ট করা দরকার আছে না? এটা লাইন মাফিক করতে হইব। কি করবেন আসুন, এটাই আমার শেষ কথা।
ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাইছি কবরে গিয়া ডাইল ভাত খাইবেন। আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, ইরজাকুন, কবরে গেলে ডাইল ভাত খাওয়াইবো আল্লাহ কইছে কোরআনের মধ্যে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই দি কয় না সত্য না মিথ্যা? আচ্ছা, আজকে ওই কই কিশোরগঞ্জ ময়মনসিংহে চট্টগ্রাম আয়া চাকরি করে, বরিশাল ফরিদপুরতে চট্টগ্রাম আয়া চাকরি করে, সাইটা ডাইল ভাতের লেগা। তাই আল্লাহ যেন কবরে গেলে সাইটা ডাইল ভাত খাইতারি খাওয়াইবো কইছে, আমরা যেন খাইতারি এই রাস্তাটা নিব। কেমনে নিবেন? আমার নবী স্বপ্ন যুগে এই খবরটা দিয়ে গেছে, ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে পাওয়া গেছে। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে দেখি নবীজি আইসা ডাকতেছে, ও গাজ্জালী একটা খবর শোনো, কি তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, নাম সহ বলে গেছে, লোকটা বেহেশতি, তুমি তাকে সকালে যায়া কাফন দাফন কইরো। ইমাম গাজ্জালী সাহেব সকালে মহল্লায় গেলেন, এই মহল্লায় কোনো লোক মারা গেছে? জি হুজুর। নাম কি? আব্দুর রহমান। আরে এটা সব তো ঠিক আছে, আব্দুর রহমান বাড়িটা কোনটা? সামনের বাড়ি। গিয়া দেখতেছে আব্দুর রহমানের কাফন দাফনের কাজ চলছে। বলছে আমি আব্দুর রহমানের কাফন দাফনে থাকবো, আমি ইমাম গাজ্জালী। লোকেরা কয় হুজুর, ইমাম গাজ্জালী সাহেবের মতো এত বড় আলেম, এত বড় দরজার অলি, এই সাধারণ একজন কাঠ মিস্ত্রি ছিলেন, কিতাব লেখে কাঠ মিস্ত্রি ছিলেন, তার কাফন দাফনে আপনি আইছেন, আপনারে কে পাঠাইছে, খবর দিল কে, আপনি জানলেন কেমনে? ইমাম গাজ্জালী সাহেব বলেন, তোমরা কেউ খবর দাও নাই গো, আমাকে মদিনার নবী খবর দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী সাহেব বলেন, লোকটা কি আমল করেছে? সবাই বলেন হুজুর কাঠমিস্ত্রি ছিল, আলেম ছিল না, হাফেজ ছিল না, একজন সাধারণ মানুষ ছিল। একজন আলেম হাফেজের দাম অনেক বেশি। সাধারণ মানুষ ছিল, কাঠমিস্ত্রি ছিল, তার আমল সম্পর্কে আমাদের জানা নাই। তাহলে তার বিবির সাথে কথা বলি। পর্দা করে দিলেন বিবি, পর্দার ভিতরে, বাহিরে ইমাম গাজ্জালী ডাকতেছে, মা গো, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময় মদিনার নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল। এবার ডাকতেছে, মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী আমল তেমন বড় কোনো আমল জানি না, সাধারণ একজন কাঠমিস্ত্রি ছিল। আমি দুইটা আমল করতে দেখেছি। একটা আমল হলো কাঠের কাজ করে, দুইটা কাঠ একত্রে জোড়া দেওয়ার জন্য কাঠে জোড়া দেওয়ার পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি পিছনের দিকে নেয়, লোহার উপর আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহ মহান শব্দ যখন আমার স্বামীর কানের মধ্যে লাগে, আল্লাহর কসম গো হুজুর আমি দেখেছি আমার স্বামী আজান শোনা মাত্র পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া মসজিদের মেহমান হইয়া যায়। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন লোহা তার কাটায় আঘাত করে নাই, পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। হুজুর নামাজ শেষ করে আইসা কাজে আবার লিপ্ত হয়। শুধু তাই নয়, এশারের নামাজ পড়ে মানুষ ঘরে যাইয়া খানা খায়, বিছানায় ঘুমায়। আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা খানা চায় না, বিছানায় শুই না। আমার স্বামী কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, হুজুর আমার স্বামী টান দিয়া কোরআন শরীফ নামাইয়া বুকের মধ্যে লইয়া গো পাগলের মতো কান্দে আর ডাকে, আল্লাহ কেমন মানুষ বানাইলা, তোমার কোরআন পড়া জানি না। বুকে লইয়া কান্দে। আবার দেখেছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাইয়া একবারে কোরআনের প্রথম থেকে শুরু করে। হুজুর এতিমের মতো চোখের পানি জর্জর করে পড়ে গো, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। কোরআন পড়া জানে না, লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর কান্দে।
এইভাবে 3-4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমায় না। এই 2টা আমল করতে দেখেছি। এবার ইমাম গাজ্জালি বলেন, মাগো তোমার স্বামীর জীবন ধন্য গো, মদিনার নবী এসে আজকে রাত্রে আমাকে খবর দিয়ে গেছে এই 2 আমলের বিনিময় তোমার স্বামী আব্দুর রহমান জান্নাতি হইয়া গেছে। বাবারা, সব দিকের আলোচনা রেখে গেলাম, এই আমলগুলি আমাদের থাকলে আমরাও জান্নাতি হব। আগুন থেকে বাঁচানোর পরামর্শ আল্লাহ দিয়েছে, আর আগুন থেকে বাঁচানোর জন্য 63 বছর জিন্দিগি, মা নাই বাবা নাই, নবী বাড়ি বাড়ি ঘুরছে। আমার আল্লাহ কোরআনে বলছে, অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। এই রাসূলের কথা যারা মানছে তারাই আমি আল্লাহর সন্ধান পায়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে এসে উম্মতের উদ্দেশ্যে বলেছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি, সাক্ষাৎ করেছি একবার, আর আমার উম্মতকে মাওলার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছি দৈনিক 5 বার। নামাজে দাঁড়াবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেন। বাজান আসুন, হাদিস শরীফে আমার নবী বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। আমরা সকলে মরতে হবে, বলুন কথাটা সত্য কিনা? আজকে যার উদ্দেশ্যে এই মিলাদ মাহফিল, উনি দুনিয়ায় নাই, নামের আগে মুরহুম লেখা হয়ে গেছে। কবে জানি আমাদের কান নামের আগে মুরহুম লাইগা যায়, সেই দিন আসার আগে আমরা নবীর কথাটা মানি, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। আর নবী বলেছে, আদ-দুআ মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা নিয়ে আসবে দোয়ার মধ্যে। আসুন আজকে এই মাহফিলে যার উদ্দেশ্যে আয়োজন, তার জন্য দোয়া করব। সকল মুসলমান নবীর উম্মত যারা মেয়ে পুরুষ কবরে শুয়ে গেছেন, সকলের জন্যই আমরা দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। বলুন, এই দরখাস্তের পক্ষে সবার একমত আছে কিনা? আমরা জীবনে গুনাহ আছে, আজকে আমরা মাফ চাবো। দোয়ার আগে আল্লাহ নিজে ফেরেশতারা সহ যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, আমরা একটু দুরূদ ও সালাম ইমানদারদেরকে ডাকছেন, ইমানি মহব্বত নিয়ে দুরূদ ও সালাম মদিনা পাঠাবো। রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। হে নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মুদলাশ কবর রাখিলে নিয়োগ আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। রহমতের
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب ارحمهما كما ربياني صغيرا آمين রব্বুল আলামিন ওগো আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তোমার এত দয়া গো এত মায়া গো আল্লাহ আমরা গুনাহগার আখিরি নবীর উম্মত মাবুদ 1400 বছর পর 6500 কিলোমিটার দূর বাংলার জমিন থেকে তোমার নবীর আশেক পাগল গুলো লইয়া দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দিলাম আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহ করি তুমি মাফ করো সে আশায় গুনাহ লইয়া মাফের আশায় হাত বাড়াইছি মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাহগার বুঝি না আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে মাবুদ আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না আজকে মোনাজাতে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই মা গো মা পুষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে গো মা সারা রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছো আদুরের সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছে এ মার ভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ মায়ের ব্যথা লইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে কার জানি বাবা নাই বাবা বাবা গো বাবা কত বাবা রিক্সা চালায় ভ্যান চালায় ঠেলা ধাক্কায় লেবারের কাজ করে সারাদিন বোঝা বইতে বইতে বিকালবেলা বাবার গার বাঁকা হইয়া যায় 500 টাকা হাজিরা পাইয়া বাবা 450 টাকার সংসারের বাজার করে 50 টাকা সন্তানের জন্য মজা কিনছে এই দরদি বাবা কার জানি নাই রে আল্লাহ মা মাগো একটা সন্তানের জন্য কত কষ্ট করছো গো মা কত মা দেখছি শহরের স্কুলে ছেলে মেয়ে লেখাপড়ার স্বার্থে স্কুলের মধ্যে ছেলেটারে ঢুকাইয়া দিয়া মা 4 ঘন্টা সময় মাঠের মধ্যে বসে রয়েছে সন্তানের জন্য বিপদ না হয় স্কুল ছুটি হইলে মা সন্তান লইয়া বাসায় গেছে সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট মা করছে রে আল্লাহ কত জায়গায় মা বিলে বাচ্চাদের গজলের মধ্যে শুনি একটা বাচ্চা গজলের মধ্যে বলতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা যে মা জান্নাতের চেয়ে দামি এ মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ ওই সকল মা বাবার জন্য
তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক, ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এ আল্লাহ, আজকের এই মাহফিলের বিনিময় দুরুদ ও সালামের বিনিময় মা বাবা যার কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বংশধর, এলাকাবাসী, চট্টগ্রামের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত মেয়ে পুরুষ সহ সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের খবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকে যার উদ্দেশ্যে আজকের মাহফিল, মরহুম আবুল বশর সাহেব তোমার ডাকে সাড়া দিয়ে সাদা চাদর গায়ে দিয়ে চিরঘুম কবরে ঘুমিয়েছে। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবর দেশে যারা গেছে আর ফিরে আসে না রে আল্লাহ। মরহুম আবুল বশরের পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়। উনার জীবনের জানা অজানা ভুল ত্রুটি ক্ষমা করে কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, এই বংশের আরো যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের পাগল যারা মাহফিলে জান মাল দিয়ে পরিশ্রম খাটনি খেটেছে যারা, আল্লাহ ভলান্টিয়ার ভাইদের সহ তাদের প্রত্যেকের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। সাহেব দাওয়াতের বংশধর্মই মুরব্বী যারা দুনিয়াতে আছে, বিবি বাচ্চা সহ সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এলাকার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, চট্টগ্রামের জমিন অনেক ওলি আল্লাহরা ঘুমিয়েছে, সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সবাই রে তোমার ওলি বানাইয়া দাও। এ আল্লাহ, এই মাহফিলের উসিলাই আমাদের মধ্যে যারা বিমারি শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দিয়ে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এ আল্লাহ, আল্লাহ গো, মাহফিলে যারা বসে আছে কার মনে কি আশা তুমি তো জানো, তোমার কাছে তো কোনো অভাব নাই রে আল্লাহ। যে যা চায় সকলের মনের আশা পুরা করে দাও। এ আল্লাহর একটা দরখাস্ত করি, উম্মতের মায়ায় যেই নবী আর সে গেল না, সিদরাতুল মুনতাহাই গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সোনার মদিনার মাটিতে শুয়া কাঁদতেছে। আল্লাহ, তুমি দয়া করে আজকের মাহফিলের সবাইরে একটা বার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। কত পাগল রাত্রে শুনেছি গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব
তোমার বান্দারা কি কয় তুমি শুনছো? মনে বড় আশা মদিনায় যাইতো রে আল্লাহ। একটা রাত্রে ঘুমের ঘরে মদিনার নবীর দেখাইয়া দিও হে আল্লাহ। পাখা যদি থাকতো এই পাগলগুলো উইরা উইরা মদিনায় যাইতো রে আল্লাহ। মাবুদ, আজকের মাহফিলের মদিনার পাগলগুলো রে মদিনা না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না আল্লাহ। খাস করে আজকের মাহফিলের আয়োজক যারা, আল্লাহ তাদের সকল নেক বাসনা পুরা করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, ভাষ্যকার সহ নাইবি নবী, দাওয়াতি আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, উপস্থিত সকল পর্দার আড়ালের মা বোন সহ আল্লাহ সবাইরে তুমি ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমিন। ইয়া আল্লাহ, বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট আগুন পানি বান তুফান শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম দুরূদ ও সালামের উসিলাই, মাহফিলের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।